আল্লাহ মূল্যায়ন করার জন্য অপেক্ষা করবেন, অপেক্ষা। বন্ধু জিজ্ঞাসা করছিলেন আমার উম্মতের তওবা কতক্ষণ পর্যন্ত কবুল করবেন। আল্লাহর রসুল কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার উম্মতের জন্য কাঁদি, আমার কান্না তো একটাই, উম্মত। যদিও উম্মত আজকে নবীর জন্য কাঁদে না, নবীর দ্বারও দাঁড়ে না। রাগ হয়ে গেলেন? যদি নবীর ধার দাঁড়তো তাইলে যেই মানুষটাকে আল্লাহ বাছাই করে উম্মতে মোহাম্মদী বানাইল, বাছাই বোঝেন কি? বাজারে যায়া হাজারটা দেখা একটা কিনা, দেখছে কয়টা? হাজারটা দেখছে, কিনছে কয়টা? নিজের পছন্দ মতো একটা কিনছে, ঠিক না? কিনা বাড়িতেই না কি বলতেছে, হাজারটা দেখা পছন্দেরটা কিনা নিয়ে আসছি। এটার নাম হলো বাছাই। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। যে উম্মতকে এরকম বাছাই করে উম্মতে মোহাম্মদী বানাইলো, ও দাড়ি কাটে কি করে, ছাটে কি করে? দুটা শব্দ বললাম, ছাটে কি করে আর কি? না মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? ও দাড়ি ছাটে কি করে, কাটে কি করে? ছাটে কি করে, কাটে কি করে? ওর তো দাড়ি ছাঁটাও উচিত না, কাটাও উচিত না। ও কি করে দাড়ি ছাটে, কি করে দাড়ি কাটে? মোহাম্মদুর রসুল্লাহ তো কাটতেও বলেন নাই, ছাড়তেও বলেন নাই। ছাটে কি করে দাড়ি? যেই দাড়ির উপরে মূল্যায়ন করবেন, এতটুকু মূল্যায়ন। জমানার মুহাদ্দিস মারা গেছেন, মুহাদ্দিস, হাদিস বিশারদ, সবচেয়ে বড় জমানা। মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? তো হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছে। তো জিজ্ঞাসা করছে দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহও জিজ্ঞাসা করছিল, ও সাদা দাড়িওয়ালা বুইড়া কিনিয়ে আসছস? তখন কোনো হাদিস মনে ওঠে নাই, শুধু দাড়ির হাদিসটা মনে উঠছিল, যে বেশি কিছু আনি নাই, সাদা দাড়ি আনছি, সাদা দাড়ি। তো আল্লাহ আরো রাগ হয়ে গেছে, শুধু সাদা দাড়ি, 80 বছর বয়স, শুধু সাদা দাড়ি? তো বলে তখন জোর দিয়া বলছিলাম আল্লাহকে যে আপনি কি ভুল বলছিলেন? জিবরিলকে, জিবরিল কি ভুল বলছিল আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি ভুল বলছে সাহাবাদেরকে? সাহাবারা কি ভুল বলছে আমাদেরকে? হাদিসে কুদসি না বলল আপনার বাণী, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় একটা দাড়ি পাকায় দিছে, একটাও, তার পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেন না। হাদিস শুনানোর পরে আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রাফা'আস সামা বিকুদরাতিহি বিগাইরি আমাদ
بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون وقال جل جلاله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسا وينسون خمسا وإلى آخره فقال رسول الله صلى الله عليه وسلم أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام বাজ হিজলতলি ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনলাম, যতটুকু শুনব আর যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব, আর পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখব। দোনোটাই কিন্তু আল্লাহর আদেশ, মাথায় রাখতে হবে আদেশটা কার। বিদায় আদেশকারী যত বড় হয় তার আদেশের গুরুত্ব তত বড় হয়। বিদায় আদেশকারী কিন্তু আল্লাহ, বিদায় মাথায় রাখতে হবে আদেশের গুরুত্বটা কত বেশি।
কোরআন বলে ফাস্তামিউ ওয়া আনসিতু, কোরআন বা কোরআনী কথা পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনা এবং পরিবেশটাকে নীরব নিচুম রাখা, তাইলেই কিন্তু উপকৃত হয়ে উঠতে পারবো। আর না হলে কথা হইছে এতক্ষণ, সামনেও কথা হইতে থাকবে, প্রোগ্রামটা একসময় পরিসমাপ্তি ঘটে যাবে, কিন্তু যতটুক উপকৃত হওয়া দরকার অতটুক উপকৃত হতে পারবো না। জীবনটা কেটে যাবে, এরকম ভাবেই একদিন দেখতে দেখতে জীবনটা কেটে যাবে। এই জন্য কথা বলার ভঙ্গি বলেন আর প্রশ্ন বলেন, যা খুশি তা মনে করতে পারেন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে, ও হলো বুদ্ধিমান। মূল্য থাকতে সে হলো বুদ্ধিমান। আর যদি মূল্য থাকতে মূল্যায়ন না করলো, যে সময় মূল্য থাকবে না ওই সময় হাজার মূল্যায়ন করলেও কোনো কাজে দিবে না। উদাহরণস্বরূপ দেওয়া যায়, আমাদের জীবনটার কিন্তু আজকে মূল্য আছে। 60 পাই আর 70 পাই, 80 পাই আর 90 পাই, কিন্তু এই উম্মত বেশি পাবে না, এটাই সত্য। যদি বেশি পাইতো তাহলে আল্লাহর রসুল এই কথা কোনোদিন বলতেন না, আমার উম্মতি বাইনা 60 আও 70, আমার উম্মতের বয়স 60 অথবা 70 হবে। কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, 70-এর উপরে যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গণা যাবে। ঠিক এই এলাকাও যারা 70-এর উপরে আছে তাদেরকে হাতের করে গণা যায়, যে প্রত্যেক বাড়িতে 70-এর উপরে কয়জন আছে। আবারও বলতেছি, পিছে যাইতেছি, বারবার দৌড়াবো এটা। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। বুদ্ধিমান ওই যুবক যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করে। বুদ্ধিমান ওই নারী যে নারীত্ব থাকতে নারীত্বের মূল্যায়ন করে। ঠিক এরকম পুরুষ পুরুষত্ব থাকতে সে পুরুষত্বের মূল্যায়ন করে। আর মূল্যায়ন না করলে কিন্তু বেনিফিট পাওয়া যাবে না। মূল্যায়ন না করলে মূল্য পাওয়া যাবে না, মূল্য। তো জীবন থাকতে জীবনের মূল্যায়ন করা, জীবন থাকতে জীবনের মূল্যায়ন করা, সুস্থ থাকতে দেহের মূল্যায়ন করা। দেহটাও আমাদের বড় মূল্যবান। ঠিক এরকম আল্লাহ যতটুকু দিছে সয় সম্পত্তি, 1 টাকার মালিক হোক, 1 টাকা পকেটে থাকাকালীন 1 টাকার মূল্যায়ন করা, যেটাকে সম্পদ বলে, ধন সম্পদ মূল্যায়ন করা। মূল্যায়ন করলেই কিন্তু মূল্য পাবো, নাইলে মূল্য পাবো না। আল্লাহ কিন্তু এই মানুষকে মূল্য দিতে চায়। দুনিয়ার মানুষ মূল্য দিলে আর কতক্ষণ দেয়? কেননা সারা দুনিয়ার লেনদেনই হলো কাগজ দিয়া। কি দিয়া? সারা দুনিয়ার কারেন্সি কাগজের তৈরি। দুনিয়ার সমস্ত জায়গার লেনদেন হলো কাগজ।
আল্লাহর লেনদেন কিন্তু কাগজ দিয়ে না। আমি একটু ঘুরে গাড়ায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। আল্লাহর লেনদেন কিন্তু কাগজ দিয়ে না। মূল্যায়ন করলে মূল্য পাব, আল্লাহ মূল্যায়ন করবে। যেই তিন জিনিসের মূল্যায়ন করে সেই বুদ্ধিমান। হাদিস এটাই বলে, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানের পরিচয় হাদিস দিছে। কে বুদ্ধিমান? কোন যুবক বুদ্ধিমান, কোন নারী বুদ্ধিমান, কোন নারী বুদ্ধিমতী, কোন পুরুষ বুদ্ধিমান, এটার সংজ্ঞা হাদিসে আছে, কোরআনে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, মূল্যায়ন করলে কিন্তু মূল্য পাব, আর মূল্যায়ন না করলে মূল্য পাব না। জীবনটা কেটে যাবে, ধরে রাখার কোনো সুযোগ নাই। পাওয়ার ব্যাংকে ভরার কোনো সুযোগ নাই যে আমি পাওয়ার ব্যাংকে ভরা রাখবো, কোনো সুযোগ নাই। মূল্যায়ন করলো যেই গতিতে কাটবে, মূল্যায়ন না করলেও ওই গতিতেই কাটবে। গতির কোনো পরিবর্তন হবে না, জীবনের গতির কোনো পরিবর্তন হবে না। যে মূল্যায়ন করবে তারটাও যেই গতিতে কাটবে, যে মূল্যায়ন করবে না তারটাও ওই গতিতেই কাটবে। কেননা দুনিয়ার মানুষের হাতে আল্লাহ সময়ের কন্ট্রোল দেন নাই, সূর্যের কন্ট্রোল দেন নাই। সূর্য তার গতিতেই উঠবে, গতিতেই ডুববে। ভালো মতে বোঝেন, কাজে দিবে কিন্তু, নাইলে বড় আফসোস করতে হবে। আর আফসোসের কথাগুলো কোরআনে লেখা আছে, কে কিভাবে আফসোস করবে, হাদিসেও লেখা আছে। এই জন্য হাদিসে লেখা আছে, আফসোস করতে করতে নিজের হাত নিজে চাবাবে, আর আঙ্গুলের মাথার থেকে চাবাইতে শুরু করবে, এই বগল পর্যন্ত আয়না চাবায়া শেষ করবে। তারপরে তার ভিতরে অনুভূতি আসবে যে এখন তো আর চাবানের কিছু নাই, শুধু দেহটা আছে। আফসোস এরকম হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যে বুদ্ধিমান কে? বুদ্ধিমান ওই ব্যক্তি যে তিন জিনিসের মূল্যায়ন করে। সর্বপ্রথম হলো নিজের দেহের মূল্যায়ন করে, অঙ্গগুলার মূল্যায়ন, অঙ্গের কাজের মূল্যায়ন। অঙ্গগুলাকে কিভাবে ব্যবহার করলে আমি মূল্য পাব, দুনিয়াতে না। বললাম না, দুনিয়ার মানুষের লেনদেন হলো কাগজ দিয়া। বিদায় দুনিয়ার মানুষের মূল্যায়ন আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে মূল্যায়ন, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন, যিনি আমাদেরকে এই দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায় দিয়েছেন। শুধু দুনিয়া দেন না আমাদেরকে, যিনি আমাদেরকে দুনিয়াও দিছেন, আখেরাতও দিছেন। কোন সৃষ্টিকে আল্লাহ দুনিয়াও দেন নাই, আখেরাতও দেন নাই। যদিও আবেদন ছিল, অনুরোধ ছিল, ফেরেশতাদের আবেদন কিতাবে পাওয়া যায়, অনুরোধ পাওয়া যায় যে ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। এদের যুক্তিও ছিল, কোরআন ওই যুক্তি বর্ণনা দিছে।
আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? জমিনে যাবে, ফিতনা ফাসাদ করবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে, আপোষে কাটাকাটি, মারামারি, হিংসা বিদ্বেষ সব কিছু করবে এরা। বিদায় এদেরকে দুনিয়া দিয়া দেন। আমরা কখনো নাফরমানি করি নাই, কখনো করব না। আর সত্য এটাই, কোরআন এটাই বলে, লা ইয়াসুনা মা আমারাহুমুল্লাহ, আল্লাহ যা হুকুম দেন এটা নাফরমানি ফেরেশতার করার ক্ষমতা রাখে না। বিদায় ফেরেশতাদের অনুরোধ ছিল আমাদেরকে আখেরাত দিয়া দেন, কিন্তু আল্লাহরও যুক্তি ছিল। আল্লাহ যুক্তি দিছে, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করলাম তাদের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তো তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করলাম। মানুষকে তো আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম, মানুষদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করা? তো ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তো আপনার সিদ্ধান্ত কি? কেননা আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। কোরআনও বলে কওলুহুল ফাসল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত দিছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের আবার অনুরোধ ছিল, তাইলে আমরা কোন কাজে ব্যবহার হব? তা আল্লাহ অতি উত্তরে বলছিলেন, আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন, তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। বিদায় আমার বুঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর সাথে লেনদেন হওয়া। দুনিয়ার লেনদেন তো দেখতেছি কাগজ ছাড়া আর কিচ্ছু নাই, শুধু কাগজ, ঠিক না? না কাগজ ছাড়া কিছু আছে? দুনিয়ার সমস্ত লেনদেন, সোনা বেচতে গেলেও কাগজ দেয়, দিলাম সোনা, দিল কাগজ। কিনতে গেলেও কি দিলাম কাগজ, আমাকে দিল সোনা। অথচ সোনা কোথায়, কাগজ কোথায়? একটু ভাবেন, সোনা কোথায়, কাগজ কোথায়, ঠিক না? ছাপা উঠা গেলেই তো অচল, ঠিক না? ছাপ বোঝেন? ছাপ, টাকার উপরে ছাপ থাকে না, ছাপটা উঠা গেলেই তো কি উঠা গেলেই। অথচ সোনা তো সোনাই, ঠিক না? আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে। এই জন্যই হাদিসে আসছে, বুদ্ধিমান কে? কোন নারী বুদ্ধিমান, কোন যুবক বুদ্ধিমান, কোন পুরুষ বুদ্ধিমান, কোন ব্যক্তি বুদ্ধিমান? যে তিন জিনিসের মূল্যায়ন করলো, নাইলে একদিন মূল্য থাকতে মূল্যায়ন করলো। আজকে মূল্য আছে, যদি মূল্যায়ন হয়, আমি যদি মূল্যায়ন করি তো আজকে মূল্য আছে, আর না হইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। দেখি আপনাদের দিলে লাগে কিনা। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে কবরস্থানে বসে কাঁদতেছিল, আর যুবক যে জিজ্ঞাসা করতেছিল, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন, তোর কি কেউ মারা গেছে? বলছে না। বলছে তাইলে কবরস্থানে কাঁদিস কেন, তোর কান্না দেখবে কে? আর যদি কোনো প্রয়োজনই হয় তো তোর প্রয়োজন মিটাবে কে? তো কবরস্থান।
ছোট না, বিশাল কবরস্থান, হাজারো লক্ষ লোকের দাফন এখানে। তোর প্রয়োজন কে মিটাবে? চল আমার সাথে লোকালয়ে, ওইখানে কাঁদলে মানুষও দেখবে, আর তোর প্রয়োজনও হয়তো কেউ মিটাবে, কোন সদয়বান ব্যক্তি পাওয়া যাবে। তা আল্লাহওয়ালা কানতে কানতে বলতেছিল, যুবক, যদি আমি তোমাকে বুঝাই তো তুমি বুঝবে ভালো মতে? হতে পারে এই শব্দই আপনার দিলে, এই কথাটুকুই আপনার দিলে লাগবে, আর হতে পারে এটার দ্বারাই জীবন চেঞ্জ হতে পারে। তো আল্লাহওয়ালা হাদিসের শব্দ হলো কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। শুধু মূল্য না, অপেক্ষমান মূল্য। আল্লাহ মূল্যায়ন করার জন্য অপেক্ষা করবেন, অপেক্ষা। বন্ধু জিজ্ঞাসা করছিলেন, আমার উম্মতের তওবা কতক্ষণ পর্যন্ত কবুল করবেন? আল্লাহর রসুল কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, আমার উম্মতের জন্য কাঁদি। আমার কান্না তো একটাই, উম্মত। যদিও উম্মত আজকে নবীর জন্য কাঁদে না, নবীর দ্বারও দাঁড়ে না। রাগ হয়ে গেলেন? যদি নবীর ধার দাঁড়তো, তাইলে যেই মানুষটাকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইল, বাছাই বোঝেন কি? বাজারে যায়া হাজারটা দেখা একটা কিনা, দেখছে কয়টা? হাজারটা দেখছে, কিনছে কয়টা? নিজের পছন্দ মতো একটা কিনছে, ঠিক না? কিনা বাড়িতেই না কি বলতেছে, হাজারটা দেখা পছন্দেরটা কিনা নিয়ে আসছি। এটার নাম হলো বাছাই। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। যে উম্মতকে এরকম বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলো, ও দাড়ি কাটে কি করে, ছাটে কি করে? দুটা শব্দ বললাম, ছাটে কি করে আর কি? না, মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? ও দাড়ি ছাটে কি করে, কাটে কি করে? ছাটে কি করে, কাটে কি করে? ওর তো দাড়ি ছাঁটাও উচিত না, কাটাও উচিত না। ও কি করে দাড়ি ছাটে, কি করে দাড়ি কাটে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কাটতেও বলেন নাই, ছাড়তেও বলেন নাই। ছাটে কি করে দাড়ি? যেই দাড়ির উপরে মূল্যায়ন করবেন, এতটুকু মূল্যায়ন। জমানার মুহাদ্দিস মারা গেছেন, মুহাদ্দিস, হাদিস বিশারদ, সবচেয়ে বড় জমানা। মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে, কি ব্যবহার হলো? তো হাসতে হাসতে বলতেছিল, দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছে। তো জিজ্ঞাসা করছে, দাড়ি দেখায়া মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি, তো আল্লাহও জিজ্ঞাসা করছিল, ও সাদা দাড়িওয়ালা বুইড়া কিনে আসছস? তখন কোনো হাদিস মনে ওঠে নাই, শুধু দাড়ির হাদিসটা মনে উঠছিল, যে বেশি কিছু আনি নাই, সাদা দাড়ি আনছি, সাদা দাড়ি। তো আল্লাহ আরো রাগ হয়ে গেছে, শুধু সাদা দাড়ি, 80 বছর বয়স, শুধু সাদা দাড়ি। তো বলে, তখন জোর দিয়া বলছিলাম আল্লাহকে, যে আপনি কি ভুল বলছিলেন জিবরিলকে? জিবরিল কি ভুল বলছিল আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি ভুল বলছে সাহাবাদেরকে? সাহাবারা কি ভুল বলছে আমাদেরকে? হাদিসে কুদসি না বলল আপনার বাণী, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে মুসলমান অবস্থায় একটা দাড়ি পাকায় দিছে, একটাও, তার পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেন না।
হাদিস শুনানোর পরে আল্লাহ হাসি দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা।